অনেকদিন আগে নীল পাহাড়ের পাদদেশে ছিল এক অপূর্ব সুন্দর রাজ্য, চন্দ্রপুর। চারদিকে সবুজ মাঠ, বয়ে চলা নদী আর উঁচু প্রাসাদে ঘেরা সেই রাজ্য যেন স্বপ্নের মতো সুন্দর ছিল। চন্দ্রপুরের রাজা ছিলেন ন্যায়পরায়ণ ও দয়ালু। তিনি দরিদ্রদের সাহায্য করতেন আর তার প্রজারা সুখে শান্তিতে বাস করত। এই নাও, এটা তোমাদের জন্য সাহায্য। ধন্যবাদ মহারাজ, আপনি খুব দয়ালু। জানেন রাজকুমারী, গ্রামে নাকি কিসব ভয়ঙ্কর অদ্ভুত ঘটনা ঘটছে। রাজকুমারী, গ্রামবাসীরা খুব কষ্টে আছেন। এসব কি বলছো তুমি? সত্যি? তাহলে আমি একবার রাতের বেলা গ্রামে গিয়ে দেখে আসি গ্রামবাসীর কি অবস্থা। রাতে জঙ্গলে যেও না, দানব মানুষের কণ্ঠ নকল করে ডাকে। আপনি কাঁদছেন কেন মা? দানব আমার ছেলেকে ধরে নিয়ে গেছে। আমি আপনার ছেলেকে ফিরিয়ে আনব। এটি জাদুর শঙ্খ, যখনই বাজাবে সত্য শক্তি প্রকাশিত হবে। আমি বুঝেছি। আমি ভয় পাবো না, আমাকে শক্ত হতে হবে। আমাকে ভয় পেলে চলবে না, আমাকে সাহসী হতে হবে। কে এসেছিস আমার জঙ্গলে? তোর কি প্রাণের ভয় নেই? আমি বন্দীদের মুক্তি করতে এসেছি। এই আলো আমাকে জ্বালিয়ে দিচ্ছে। আমি এক ঋষি মুনির অভিশাপে দানব হয়ে যাই। তুই আমার এতদিনের কঠোর তপস্যা ভঙ্গ করে দিলি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই দানবে পরিণত হয়ে যাবি। মুনি বলেছেন যে নিঃস্বার্থ সাহসী আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দিতে পারবে। যদি তুমি আর কাউকে কষ্ট না দাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। ধন্যবাদ রাজকন্যা, তুমি আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছ। ধন্যবাদ রাজকন্যা, আপনি আমাদের জীবন বাঁচিয়েছেন। সাহস, দয়া, সত্য, এই তিনটি সবচেয়ে বড় জাদু।